সুস্বাগতম। টেরাকোটা একটি লাতিন শব্দ। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল রকমের দ্রব্য টেরাকোটা নামে পরিচিত। টেরাকোটা হলো আগুনে পোড়ানো এক ধরনের প্রাকৃতিক কাদামাটি, যা প্রাচীনকাল থেকে ভাস্কর্য, মৃৎশিল্পের, স্থাপত্য শিল্পের সজ্জায় ব্যবহৃত হয়ে আসছে। এটি সাধারণত লালচে বাদামি রঙের হয়। বাঁকুড়া জেলার টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। টেরাকোটার ডিজাইন হলো কাদামাটি পুড়িয়ে তৈরি এক প্রাচীন ও নান্দনিক শিল্প, যা ঘর সাজাতে ও স্থাপত্য উষ্ণ প্রাকৃতিক আমেজ নিয়ে আসে। বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী মন্দির শৈলী থেকে শুরু করে আধুনিক টাইলস, জালি, ওয়াল হ্যাঙ্গিস এবং ছোট ছোট ভাস্কর্যে এর ব্যাপক ব্যবহার। এই ঐতিহ্যবাহী টেরাকোটাকে নিয়ে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাঁকুড়া টেরাকোটা নিদর্শন আজও অম্লান। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাঁকুড়ার মন্দির ভাস্কর্যে পোড়ামাটির ফলক, ঘোড়া, হাতি ও নানা ব্যবহার্য সামগ্রী অলঙ্কৃত অবয়ব জীবনের প্রতিটি ক্ষেত্রেই শিল্প সুষমাময় এক সুন্দরের উপস্থিতি একদা রূপসী বাংলার বৈভবকে আকর্ষণীয় করেছিল। দুর্ভাগ্যবশত এই আকর্ষণের কারণেই ঔপনিবেশিক শোষণের লুব্ধতা ক্রমে এই সুন্দরের বিভাগকে নষ্ট করে, গ্রাস করে জীবনকেন্দ্রিক শিল্প চেতনাকে প্রবর্তন করে পাশ্চাত্য শিল্প আদর্শে গড়ে ওঠে এক নতুন শিল্পবোধ, যা সীমাবদ্ধ থাকে মুষ্টিমেয় বিত্তমান শিক্ষিত সমাজে। ঘৃণা করতে শেখায় দেশজ শিল্পকে, কখনো বা অনাদরে, অবহেলায়, অনুকম্পায় লোকশিল্প নামে চিহ্নিত করে উপাধি লোভী কিছু মানুষের গবেষণার বিষয়ে পরিণত করে দেয়। সৌভাগ্যবশত এই ঔপনিবেশিক শোষণমুক্তির পর অন্যান্য ক্ষেত্রের মতোই শিল্পের পুনর্জাগরণ, ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়নের প্রয়োজনে নানাবিধ অনুসন্ধান তৎপর হয়ে উঠেছে। বাংলার টেরাকোটা শিল্পের যে খ্যাতি একদা জগৎ বিখ্যাত ছিল, তার পুনরুদ্ধারের জন্য কোনো পোড়ামাটির কাজের উপর এখন সাময়িক গুরুত্ব আরোপ সমীচীন। টেরাকোটা শিল্পীরা কোনো ধরনের সাহায্য পেলে এই শিল্পের অগ্রগমন করতে তারা দ্বিধাবোধ করে না। কোনো টেরাকোটা শিল্পের সেই লুপ্তপ্রায় খ্যাতি পুনর্বর্তন করতে পারে। এই কাজ শুধু গবেষণার নথিতে সংবদ্ধ না রেখে কাজের ক্ষেত্রে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষার দ্বারা সিদ্ধান্তে আসতে বৈজ্ঞানিক পদ্ধতি এখন অনুসৃত হচ্ছে। বাংলার টেরাকোটার অন্যতম পীঠস্থান বাঁকুড়ার মল্লভূমি। বাংলার প্রাচীন মন্দির স্থাপত্য ও টেরাকোটা লক্ষ্য করার মতো সৌন্দর্য এখানে একসাথে মিলন হয়েছে। রূপ থেকে অপরূপে, সুন্দর থেকে সুন্দরতর স্থানে কীভাবে পৌঁছানো যায় এবং অপরূপ পন্থা অবলম্বন করা যায়। এখানকার মন্দিরগুলির গায়ের পোড়ামাটির কাজ মুঘল ও উড়িষ্যার শিল্পরীতির অনুকরণে নির্মিত। তাহলেও মন্দির টেরাকোটার কাজ বিষ্ণুপুরের স্থানীয় শিল্প সাংস্কৃতিক আদর্শ নিদর্শন। টেরাকোটা শিল্পের সুপ্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করছে বিষ্ণুপুরের স্থাপত্য শিল্প। ফলে বিষ্ণুপুরের মন্দিরকে বাদ দিয়ে বাঁকুড়ার পোড়ামাটির শিল্পের টেরাকোটার আলোচনা করা যায় না। ভারতবর্ষের ভাস্কর্যের উৎপত্তি ও তার ক্রমবিকাশের ইতিহাসে বহু কথা লুকিয়ে আছে এই টেরাকোটা জগতের স্তরে তরে। টেরাকোটার কাজের ধরন, গঠন, ভাব ও বক্তব্যকে বিশ্লেষণ করলে বোঝা যায় প্রাচীন আর্য জাতির শিল্প কাজের প্রভাব জড়িয়ে আছে প্রাচীন ভারতবর্ষের শিল্পের শরীরে। যেমন সিন্ধু সভ্যতায় সুমেরীয় প্রভাব, প্রাক মৌর্য যুগে পশ্চিম এশীয় প্রভাব, মৌর্য যুগে গ্রিক পারসিক প্রভাব। এই প্রভাবগুলি আয়ত্ত করে মন্দিরে টেরাকোটায় একটি নিজস্ব শিল্পসত্তার অভিব্যক্তির প্রকাশ লক্ষ্য করা যায়। সপ্তম-দশ শতাব্দীতে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মন্দির টেরাকোটার কাজে ব্যবহার কোনো আকস্মিক বিষয় নয়। ইতিহাসের হাত ধরেই পোড়ামাটির শিল্প সাধনার বাস্তব এসেছে মন্দিরের শিল্প কাজে।
ঔপনিবেশিক স্তরের পাথর ইটের তৈরি মন্দিরগুলির স্থাপত্য শিল্প কারিগরি উৎকর্ষতা সব ভাস্কর্য জিজ্ঞাসার প্রশ্ন দেয়। একথা বলার অপেক্ষা রাখে না বিষ্ণুপুরের মল্লরাজ প্রথম রঘুনাথ সিং, দ্বিতীয় বীর সিং ও মল্লরাজ অর্জুন সিংয়ের আমলে অর্থাৎ মল্লরাজদের আমলে নির্মিত মন্দিরগুলির গাত্রে মহাকাব্যিক দৃশ্য, পৌরাণিক বর্ণনা, শৈব ও বৈষ্ণব ধর্মাশ্রিত দেবগণের মূর্তি ও মধ্যযুগীয় বিলাসবহুল জীবনের ছবি, টেরাকোটার অলঙ্করণ, প্রযুক্তিগত কৌশলের প্রকাশ, মধ্যযুগীয় বঙ্গীয় মৃৎশিল্পে তার স্থাপত্যের অর্থাৎ মন্দির শিল্পে চালা তৈরি ও তার খিলানগুলিতে মধ্যযুগের বঙ্গীয় বাস্তুবিদ্যার এক দক্ষ নিদর্শন মেলে। এক কথায় স্থাপত্য মধ্যযুগীয় বাংলার শিল্প কারিগরি দক্ষতাও শিল্পী সমাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে বাঁকুড়ার টেরাকোটার মন্দিরগুলিতে। এই কাল পর্বটা সপ্তদশ থেকে অষ্টদশ শতকের মধ্যকালীন মনে করা হয়। এই সময়ে নির্মিত মন্দিরগুলির মধ্যে বঙ্গীয় স্থাপত্য শিল্প টেরাকোটা শিল্পে স্বকীয়তার পরিচয় বহন করেছে। প্রসঙ্গ বলা যেতে পারে, যেমন মানুষের জৈব অস্তিত্বের আদিনতম সাক্ষী ফলিস, তেমনি পোড়ামাটির শিল্প কোটার মানব সংস্কৃতির প্রাচীন নিদর্শন। বিষ্ণুপুরের মন্দির টেরাকোটা এক বিষয় বৈচিত্র্য এবং দার্শনিক তত্ত্ব বিশ্লেষণ নয়। টেরাকোটা চিত্রে অসামান্য স্টাইল সমধিক আকর্ষণীয়। পার্শ্বগত ভঙ্গিতে বেস রিলিফে উদ্গত টেরাকোটার মোটিভগুলিতে রয়েছে চিত্রের আবেদন। টেরাকোটা চিত্রগুলিতে সমকালে বিকশিত রাজস্থানী চিত্ররীতি অনুসৃত হয়েছে। এখানে বিকশিত মিনিয়েচার চিত্রকলার রাজস্থানী রীতিবৈচিত্র্য সমধিক পরিপুষ্ট। অনেকে মনে করেন রাজস্থানী চিত্ররীতির একটি ধারা উড়িষ্যা থেকে এসে বঙ্গদেশের পশ্চিমী জেলাগুলিতে অবস্থানকালে বঙ্গের লোকচিত্ররীতির প্রভাবে পরিবর্তিত হয়। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সংগৃহীত মল্লরাজ বীর হাম্বীরের সময়ের একখানি পটচিত্র এই বিবর্তন লক্ষ্য করেছেন গবেষকরা। বিষ্ণুপুরের 17 দশকের মন্দির টেরাকোটা সূত্র শিল্পীদের দারুশিল্পের আঙ্গিকটি যেমন সুস্পষ্ট, পরবর্তীকালের সম্মুখ ভঙ্গিতে উচ্চ রিলিফে উদ্গত এবং বনতের পালিশ প্রলিপ্ত টেরাকোটা মুপিগুলিতে তেমনি কুম্ভকার শিল্পীদের প্রভাব অনুভূত হয়। যাই হোক, বিষ্ণুপুরের মন্দিরগুলিতে টেরাকোটা অলঙ্করণ শুধু সৌন্দর্য অসামান্য নয়, তাৎপর্যপূর্ণও বটে। শ্রী শ্রী মগবদ গীতার 10ম স্কন্ধে বর্ণিত কৃষ্ণলীলা এখানকার মন্দির টেরাকোটা প্রধান উপজীব্য। শ্রী শ্রী শ্যাম রায়, জোড়া বাংলো ও মদনমোহন যথাক্রমে রামলীলা, বৃন্দাবন লীলা এবং কৃষ্ণ জন্মে আখ্যান বস্তু মন্দির গায়ে টেরাকোটায় রূপ লাভ করেছে। মগবদ তথা কৃষ্ণলীলার সর্বোত্তম লীলা হল রাসলীলা। বৈষ্ণব, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দার্শনিক অভিব্যক্তির কেন্দ্রবিন্দু উৎস এই রাসলীলা। শ্যামরায় মন্দিরে ছোট বড় 40টির মতো রাসচক্র নিয়ে মন্দিরটির তাত্ত্বিক শ্রেণীকরণ করা হয়েছে। প্রেম ভক্তির প্রেক্ষাপটে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সর্বোত্তম রস মধুর রসের অভিব্যক্তি ঘটেছে এখানে টেরাকোটায়। শ্যামরায়ের মন্দিরের টেরাকোটা অলঙ্করণের মধ্যে প্রথমেই নজরে পড়বে আনন্দ নিকুঞ্জ দৃশ্য ও প্রেম মিলনের দৃশ্য। অসংখ্য মূর্তি সারিতে সাজানো এই মন্দিরে সম্মুখভাবে রাধার মুখে তুলে ধরে দেখেছেন শ্রীকৃষ্ণ। এই দৃশ্য দৃষ্টি কেড়ে নেবে। শুধু রাধা কৃষ্ণ নয়, ললিতা, বিশাখা সহ আরও সখী আছেন 3টি মূর্তির ঘন সমাবেশে। কোথাও মুখ তুলে দেখেছেন, কোথাও চুম্বন করেছেন, আলিঙ্গন করেছেন। হাস্যসুন্দর বিকশিত মুখের অভিব্যক্তির রেখাও ফুটে উঠেছে। আর গর্ভগৃহে আছে বৃহৎ রাসমণ্ডল, চক্র সুবৃহৎ, হাতে হাতে ধরে উদ্দাম নৃত্যের গোপীদের মূর্তির সারি বৃত্তাকারে পরপর সাজানো। মনে হবে তাদের নাচ কেবল দেখছি না, তাদের সঙ্গীত নৃত্যবাদ্যের শব্দও শোনা যাচ্ছে। কোথাও গোল বৃত্তের মধ্যে আছেন শ্রীকৃষ্ণ বাঁশি বাজানো অবস্থায়,
এবং তার দুপাশে রাধিকা ও ললিতা। শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, আর সবাই আনন্দিতা নারী। মন্দিরের বহির্গাত্রে রাসমণ্ডলের অনবদ্য শিল্প কারুকার্য দেখে চোখে পড়বে। এরকম দুটি ছোট রাসমণ্ডল ভাস্কর্য আছে আটপুরের মন্দির গাত্রে। বিষ্ণুপুরের সামরায়ের মন্দিরের হাজার হাজার মূর্তি ও কারুকলার সমাবেশের জন্য লক্ষ কোটি তরঙ্গ ভঙ্গিমার কারুকার্যময় সমুদ্র। মন্দিরে বহির্গাত্রে স্তম্ভমালায় অলিন্দে গর্ভগৃহে চারিটি চূড়ায় তার ভিতর ও বাইরে সর্বত্র মূর্তির সমাবেশ, মূর্তি প্যানেল ও অলঙ্কারের সমাবেশ। বিষ্ণুপুরে জোড়া বাংলো মন্দির আছে টেরাকোটার অসংখ্য প্যানেল, কোথাও সাধারণ নরনারীর তালবাদ্য বাজানো, সঙ্গীত চর্চার দৃশ্য, পৌরাণিক ও ঐতিহাসিক যুদ্ধ দৃশ্য। পাঁচচূড়া সামরায় ও একচূড়া জোড়া বাংলো উভয় মন্দিরে। জোড়া বাংলোর বাস্তব যুদ্ধ দৃশ্যের আধিক্য। নিকট ইতিহাসের দিকে দৃষ্টি নিয়ে শিল্পী গড়েছেন নতুন নতুন বিষয়ের মূর্তি। হারমার দস্যুদের নৌ অভিযান, বন্দুক হাতে সিপাহী, উদ্ধত বন্দুক, অস্ত্র হাতে দ্বাররক্ষী বা প্রহরী। তুলনায় রামায়ণ ও ভগবতের কাহিনী কথা অবলম্বনে যুদ্ধ দৃশ্যের চোখে পড়ে বেশি উভয় মন্দিরেই। তার মধ্যে প্রধান রাম রাবণের যুদ্ধ, রাক্ষস সৈন্য এবং বানর সৈন্যের যুদ্ধ, দশমুখ রাবণের যুদ্ধ রাম লক্ষ্মণের সাথে। এছাড়া আছে শাক্ত বিষয়ক দৃশ্যাবলী, দশ অবতার ভগবানের রুদ্রমূর্তি। প্যানেলেও আছে মন্দিরের প্রবেশের দ্বারেও তিন দিকে, উঠেছে মাথার উপরে ও দুটি দিকে কালী ও দশ মহাবিদ্যা প্রভৃতি শক্তিমূর্তির দৃশ্য বৈষ্ণব মন্দিরে সংযুক্ত হয়েছে। এতে বোঝা যায় শিল্পীরা ছিলেন মুক্তমনা, সাম্প্রদায়িক ভেদবুদ্ধি তাদের ছিল না। লোক সাহিত্যের যে সাধারণ ধর্ম, লোকশিল্পকলা, টেরাকোটা অলঙ্কারে এই উদার মানসিকতা প্রকাশ পেয়েছে। পশু পাখির বহুল দৃশ্য মন্দির গাত্রে অলঙ্কৃত হয়েছে। ঘোড়া, হাতি তো আছেই, রকমারি যুদ্ধের সাজ, ঘোড়া ও বহুলতা। হাতির পিঠে সওয়ার হয়ে যাচ্ছেন যুদ্ধে সহায়ক হাতি। জোড়া বাংলো ও সামরায় উভয় মন্দিরেই এদের প্রাচুর্য। দুটি ময়ূরের মুখোমুখি দৃশ্য অপূর্ব। সাপ আছে বনলতা, জ্যামিতিক দৃশ্য, জাফরি ফুলকারী সাজ, নানা সাজে বর্ণিত মন্দির গাত্র। ফোটা ফুল, ফুলঝুরি, কল্পলতা, পাতা অলঙ্কারে মুগ্ধ করেছে দর্শককে। টেরাকোটার সম্পদ মানুষের কীর্তির স্বাক্ষর। টেরাকোটার সঙ্গে মানুষের সম্পর্ক সুগভীর। নানা গঠন বৈচিত্র্যপূর্ণ টেরাকোটার সম্পদ মানুষের নির্মাণ শিল্পীর নিপুণতার, দক্ষতার, রুচির ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচায়ক। টেরাকোটার ভাস্কর্য তথ্যের আলোকে আলোকিত হয় মানুষের সভ্যতা ও সাংস্কৃতিক ইতিহাস, উন্মোচিত হয় মানুষের জীবনের কথা, উদ্ঘাটে হয় মানুষের জীবনের সত্য ঘটনা। তাই টেরাকোটার ভাস্কর্য মানুষের ইতিহাসের অমূল্য আকর উপাদান। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও খালি এখানে শেষ হচ্ছে।